আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একজন পেশেন্টের পিত্ত পাথরের কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো ওনার আলট্রাসোনোগ্রাম রিপোর্ট হলো কলিথিয়াসিস 6.8 mm, অর্থাৎ ওনার পিত্তথলিতে 6.8 মিলিমিটারের একটি পাথর আছে। এছাড়া মাইল্ড হেপাটোমেগালি অর্থাৎ লিভারে সামান্য বৃদ্ধি আছে এবং বাইলেটারাল রেনাল সফট ক্যালকুলাস উইথ রাইট সাইডেড মাইল্ড হাইড্রোনেফ্রোসিস এবং দুই পাশের কিডনিতে পাথর আছে এবং পাথরের কারণে মাইল্ড হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ কিডনিতে সামান্য পানি জমে ফুলে আছে। তো ওনার কেস টেকিংয়ে আমি যেটা জানতে পারলাম, ওনার সবসময় পাতলা পায়খানা হয়, পেট ফাঁপা থাকে, আর উনি এর আগে এলোপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছে 1 বছর। তো এলোপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার পরে পেট ব্যথাটা একটু কমেছে, কিন্তু পাতলা পায়খানাটা এখনও হয় আর পেটের ডান দিকে ব্যথা হয়। এই ব্যথাটা বিকেলের দিকে হয় বেশি এবং দুপুরে হয়, আর ওনার পাতলা পায়খানা ভোর রাত্রের দিকে বেশি হয়। ওনার পেট ফাঁপা থাকে সব সময়। এছাড়া পায়খানা যখন হয়, পায়খানার প্রথম অংশটা শক্ত হয় এবং পরের অংশটা পাতলা হয়। ওনার ডায়াবেটিস রয়েছে। খাবারের মধ্যে উনি মিষ্টি, মাংস, দুধ, ডিম, গরম জাতীয় খাবার এবং সবজি পছন্দ করে। মাংস ওনার কম পছন্দ এবং দুধ এবং শাক সহ্য হয় না। ওনার ঘাম নর্মাল, শরীরে কোনো জ্বালা পোড়া নেই, মেজাজটা একটু খিটখিটে টাইপের, ঘুম কম, ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। আর ফ্যামিলি হিস্ট্রিতে ওনাদের পিত্ত পাথর রয়েছে। তো পুরো কেস টেকিং পর্যালোচনা করলে দেখা যায় যে ওনার জন্য হোমিওপ্যাথির মেডিসিনের মধ্যে নেট্রাম সালফ, লাইকোপোডিয়াম, থুজা এই 3টি ওষুধ আসে। এর মধ্যে থুজার অত বেশি সিমটম নেই, উনি ঘুমের মধ্যে একটু পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, আর ফ্যামিলি হিস্ট্রিতে পিত্ত পাথর রয়েছে। আর নেট্রাম সালফের পাতলা পায়খানা, ভোরের দিকে, শাক সহ্য হয় না। এছাড়া লিভারের উপরেও নেট্রাম সালফের কাজ রয়েছে। তো সবচেয়ে বেশি লক্ষণ আসে লাইকোপোডিয়ামের। এক হচ্ছে ওনার পিত্তে পাথর, পিত্ত এটা পেটের ডান পাশে থাকে। লাইকোপোডিয়াম ডান সাইডে খুব ভালো কাজ করে। এরপরে ওনার লিভারটা একটু বড় হয়ে গেছে। লিভারের উপরেও লাইকোপোডিয়ামের অনেক কাজ রয়েছে। এছাড়া ওনার কিডনিতে পাথর রয়েছে, এটাও লাইকোপোডিয়াম কভার করে। এছাড়া ওনার যে সিমটমগুলো রয়েছে, যেমন উনি মিষ্টি খেতে খুব পছন্দ করে, খাবারের মধ্যে গরম পছন্দ, পেট সবসময় ফাঁপা থাকে, আর যখন পায়খানা হয় পায়খানার প্রথম অংশটা শক্ত এবং পরেরটা নরম, এটাও লাইকোপোডিয়াম কভার করে। আর মেজাজটা একটু খিটখিটে। তো আমি প্রথমে ওনাকেই লাইকোপোডিয়াম ওষুধটাই দিচ্ছি 1 মাসের জন্য। তো 1 মাস পর আমি এর ফলো আপ আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।